নিজেকে ভালোবাসার যাত্রা শুরু হোক আজকের এই সকালে। চিয়া সিড আর লেবু পানির জাদুতে দিনটা শুরু হোক প্রাণবন্ত। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকের সকালটা শুরু করেছি একটু স্বাস্থ্য সচেতনভাবে। খালি পেটে প্রথমেই খেয়ে নিয়েছি এক গ্লাস লেবু পানি আর চিয়া সিড ভিজিয়ে রাখলাম একটু পরে খাবো বলে। এইটা শরীর ডিটক্সে খুবই সাহায্য করে আর সকালটাও ফ্রেশ লাগে। এই তো তারপর চলে আসলাম গোয়াল ঘরে। তো সবসময় আমি ছাগলকে ঘরে বেঁধে জায়গাটা ঝাড়ু দিয়ে রাখি। তো কিছুদিন যাবৎ এই কাজটা করতে পারতেছি না, কারণ আমি নতুন কিছু হাঁস কিনছি। হাঁসগুলো এত দুষ্টু আর এত বিরক্ত করতেছে, মনে করেন যে 10-12 দিন হয়ে গেছে হাঁসগুলো আনা হয়েছে, কিন্তু এই খোপের মধ্যে রাখতেছি, তারপরও কিছুতেই অভ্যাস করতে পারতেছি না এই খোপের একা একা যাওয়ার জন্য। তো প্রতিদিন বিকালবেলায় সন্ধ্যা হলেই সামনে বাড়ির পিছনে যে পুকুর আছে ওই পুকুরে চলে যায়, সারা রাত পুকুরের মধ্যে থাকে। তো আমাদের এখানে যেহেতু পুকুরের সাথেই ক্ষেত আছে, তো ওখান দিয়ে অনেক খাটাস ওইগুলো ঘোরাফেরা করে, রাতে ওই দিক দিয়ে নিয়ে চলে যাবে, কেউ দেখতেও পাবে না, কেউ টেরও পাবে না। তো এর জন্য খুব ভয় লাগে। আর হাঁসরা পানিতে থাকার অভ্যাস করলে তো খুব খারাপ অভ্যাস, ডিম পারলে মনে করেন যে একটা ডিম পাওয়া যাবে না। আর এরকম ক্ষোভ থাকতে কেনই বা পুকুরে থাকবে? তো কে শুনে কার কথা? প্রতিদিন মনে করেন যে আমার ঘরে গোয়াল ঘরে দরজাটা খুলে রাখি বিকালে, তারপরে এদিকে দাঁড়ায় ওইদিকে মেয়েদের দাঁড় করায়, তারপরে ঘরের মধ্যে হাঁসকে খাবার দিয়ে তারপরে ঘরের মধ্যে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ঘরটা মানে বন্ধ করে তারপরে একটা একটা করে ধরে ধরে খোপের মধ্যে দিই। তো এই কাজগুলো করতে করতে মনে করেন যে তাড়াহুড়ো করে ছাগলটাকে ঘরে দিয়ে তারপরে এই হাঁসের পিছনে যুদ্ধ শুরু করে দেয় মা আর মেয়েতে। এর জন্য আর ওই যে ওই বাইরেটা আর ঝাড়ু দিতে পারি না। তো এই যে কালকে ওই রকম করে রাতে ধরে হাঁসগুলোকে দিছিলাম, এই যে আজকে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু 10-12 দিন হয়ে গেছে, যে খোপের মধ্যে থাকতেছো, এখানে খাবার খাইতেছো, তো এখানেই থাকো না। সন্ধে হলেই মনে করেন যে পুকুরে চলে যায়। আর মাশাল্লাহ হাঁসগুলো আনার পরও খুব সুন্দর ডিম দিতেছিল, 2টা 3টা করে ডিম দিতেছিল। পরশু আমার যা পাশের বাড়ি যা বলতেছে, তিশা তোমার ডিম হাঁসে কি ডিম দেয়? আমি বলতেছি যে হ্যাঁ। বলতেছে আমি পুকুরের সামনে একটা ডিম পাইছি। আমি বলছি যে হ্যাঁ, কালকে রাতে আমার হাঁসগুলো চলে গেছিলো। মানে আমি ধরার জন্য যাইতেছি, তো এমন সময় কিছু কুকুর ওই রাস্তার ওই দিক দিয়ে এসে ভয়ে মনে করেন যে দৌড়ে বিকালবেলায় মানে সন্ধ্যা হওয়ার আগেই দৌড়ে চলে গেছে পুকুরে। তো যাই হোক, এভাবে আর কি হাঁসের পিছনে প্রতিদিন যুদ্ধ চলে আমার। তো কাহিনীটা পুরোটাই আপনাদের জানালাম। তো এখানে আবার চলে আসলাম রান্না করতে ওই কাজ শেষ করে। আজকে রান্না করব খুদের ভাত। বাড়ির ধানের ভাঙানো খুদ বের হয়েছে অনেকগুলো। তো আমার মেয়ে আবার খুদের ভাত খেতে খুব পছন্দ করে, ছেলে আবার এতটা পছন্দ করে না, ছেলে যেহেতু বাড়িতে নাই। তো মেয়ে বলতেছে মা, কালকে আবার মাংসের তরকারি রান্না করছিলাম দেখলেনি তো, তো ওটা অনেকটা বেঁচে আছে, বলতেছে মা এটা দিয়ে আবার রাত্রে ভাত খাওয়া যাবে, তুমি একটু খুদের ভাত রান্না করো। আবার আমিও ভাবলাম যে একটু ঝাল ঝাল কিছু খাইতে মন চাইতেছে, আমিও মনে করতেছি যে একটু ঝাল ঝাল কিছু রান্না করি। ছেলে যেহেতু বাড়িতে নেই এত চিন্তা নাই। তো এখানে সব কিছুর প্রস্তুতি নিচ্ছি, কুটে বেটে নিচ্ছি সব কিছুই। চালটাকেও ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখলাম। আর আজকে রান্না করব মাটির চুলায় মাটির হাঁড়িতে। কি একটা সুন্দর না, তাই না? মানে খুদের ভাত মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করব। বিশ্বাস করবেন না বন্ধুরা, কিছুদিন আগে একবার আমি খুদের ভাত রান্না করছি। তো আজকের টেস্টটা পুরাই আলাদা, মানে অন্যরকমই একটা টেস্ট হয়েছে খাবারে। মানে খুদের ভাতে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, বলবেন যে হয়তো একটু বেশি বেশি বলতেছি। সত্যি বলছি, খুব মজা হয়েছিল আজকের খাবারটা। আর সাথে বাড়ছিলাম রসুন আর মরিচের বাটা। সাথে আর কোনো বাটা বাটিনি, কারণ কালিজিরা বাটলে ভালো হইতো, কিন্তু একটু রসুন আর কি একটু কম আসছিল, এর জন্য আর কালো জিরাটা বাটা হয় নাই, রসুন মরিচ বাটাই বাটছি। আর কে খাবে এত বাটা? মানে খুদের ভাত রান্না করছি, আমার শাশুড়ি খাইছে, আমার জায় খাইছে, আমার মেয়ে খাইছে, আমি খাইছি, 4জনই আর কি খাবারটা শেষ করছি। আর কারোর জন্য কেউ এতটা পছন্দও করে না, এর জন্য আর করি না। আর আমার তো একটু রান্না করতে আজকে বেলা হয়ে গেছে, যেহেতু ভাবছিলাম যে রান্না করব না, তরকারি আছে, তাও রান্নাটা করলাম। আমার যা এদিক দিয়ে ভাত তরকারি সব রান্না করছে, তো আবার বেশি হবে বলে এর জন্য অল্প করে রান্না করলাম। তারপরে 4জনের সুন্দর মতো হয়ে গেছে অনেক। আর খাবারটা অনেক, আমার শাশুড়ি বলতেছিল যে বাটা অনেক মজা হয়েছে, খুদের ভাতটা অনেক মজা হয়েছে। আর তো খুশিতে আমার শাশুড়ি খুব করতেছে যে আগে কত এই মাটির হাঁড়িতে রান্না করে খাইছি, তো আজকে আবার মাটির হাঁড়িতে রান্না করছো, এরকম অবাক হয়ে গেছে দেখি। এখন তো আর সচরাচর মাটির হাঁড়ি দেখা যায় না কোথাও।
আবার আমার আমার মেয়ে বলতেছে যে মা আজকের রান্নাটা অনেক ভালো হয়েছে, মানে ওই দিনকার চাইতে অনেক মজা হয়েছে, কারণ আজকে মাটির হাঁড়িতে রান্না করছো। আবার মেয়েকে মাটির প্লেটে খেতে দিয়েছি, এর জন্য বলতেছি এর মাটির প্লেটে খাইতে দিয়েছি, ওর জন্য আরও খাবারটা মজা লাগতেছে। তো এই বলেই তো খাবারটা মানে খুদের ভাতটা রান্না করে রেখে দিলাম চুলার পাড়ে যাতে গরম থাকে। আর এদিকে আমি পাটায় রসুন মরিচটা বেটে নিচ্ছি, আর আমি এখন এই পাটায় মাখিয়ে ভাত খাবো। এটা কে কে করো জানি না, কিন্তু আমি ছোটবেলায় থেকে এই পাটায় মাখা ভাত খেতে খুব ভালোবাসি, পছন্দ করি। মানে প্লেটে করে যে খাবারটা দিবে আমাকে, ওটার একরকম স্বাদ, আর এই যে তাড়াহুড়ো করে বাটা বেটে ঘেমে মানে কষ্ট করে তাড়াহুড়ো করে গরম গরম ভাত কিংবা এই যে খুদের ভাত এগুলো নিয়ে যে পাটায় মাখিয়ে যে নলাটা হয় ওটা দেয় কেউ এনে। আগে আগে আমার মা বাট তো আর মা দিত, এখন তো আর কে দিবে, নিজেই নিজেরটা করে খেতে হয়। তো তখন মানে আলাদাই একটা তৃপ্তি পাইতাম। মা যখন এসে বলতো যে নাও পাটায় মাখানো ভাত খাও, গালে দিয়ে দিত, তখন খুব আনন্দ করে খাইতাম। তো আজকেও তাই পাটায় মাখানো ভাতটা আমি খাবো। এখানে রসুন মরিচটা বেটে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াহুড়ো করতেছি, কারণ এই খুদের ভাতটা রান্নার প্ল্যান ছিল না আজকে। এটাও আজকে হঠাৎ করে রান্নার প্ল্যান হয়েছে, কারণ আমি সকালবেলা ভাবতেছিলাম যে তরকারি আছে, আজকে ভাতটা দুপুরের পরে রান্না করতে হবে না। তারপর আবার মেয়েকে জিজ্ঞাসা করার পরে কেমনে জানি আর কি মাথায় আসলো যে ক্ষুধা আছে, তাহলে খুদের ভাত রান্না করি, তাই বা? মেয়ে বলতেছে হ্যাঁ হ্যাঁ মা, তাই করো, খুদের ভাতই রান্না করো। তো কথা বলতে বলতে আমার রান্না বাটা সব হয়ে গেল। এখানে দেখুন, এখনও যে আমি মানে বয়স দিতেছি মাখানো ভাতটা দেখে আমার এখনও মনে হচ্ছে যে আবারও খাই, মানে আমার এতটা মজা লাগছিল। তো চলুন এভাবেই পুরো ভিডিওটা আজকে কাটিয়ে দিলাম। আজকে অন্য কোনো ভিডিও করিনি, কারণ একটু শরীরটা অসুস্থ লাগছে আমার, এর জন্য। আমি তো পাটায় মেখেই খুদের ভাতটা খেয়ে পেটটা শান্তি করে নিলাম। এবার মেয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের সকালের একটু ব্যস্ত কিন্তু মজার শুরু। যদি ভালো লাগে আমার এই গ্রাম্য জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঘন্টাটা বাজিয়ে দিও যেন পরবর্তী ভিডিও মিস না হয়। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।